Good morning, everyone. Welcome to my channel Day by Day. Welcome to my another vlog. আজকে শনিবার, এখন বাজে সকাল 9টা। তো আমাদের ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আমি আর ভাই লেট করে উঠেছি, যেটা ইচ্ছে করেই লেট করে উঠেছি। কাল রাতে ঘুমোতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো ভাই গেছে ফ্রেশ হতে। তো ভাই ফ্রেশ হয়ে বেরোলে আমি ফ্রেশ হয়ে যাব, তারপর আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাব। আমরা বেরিয়ে গেছি। তো এখন যাচ্ছি স্টেশনে, আমাদের ট্রেন আছে। তো একটু মনটা খারাপ হচ্ছে, 3 দিন এখানে কেটে গেল কীভাবে বুঝলাম না। আমার বাড়িতে সেই ডেইলি লাইফ স্টার্ট হবে। তো সামনে বাবা মা মেসো শুভ আছে, এখানে আমি আর ভাই পেছনে। লাস্টবারের মতো একবার দেখে যাই। আমরা স্টেশনে পৌঁছে গেছি, চলেই এসেছি। হলো স্টেশনে পৌঁছে গেছি। তো এখন এসকেলেটরটা কোন দিকে বন্ধ? তো এইটা দিয়ে উঠবো কি করে এখন? কোন দিক দিয়ে? লিফট নেই? না, লিফট নেই। এসকেলেটর বন্ধ। মা জিজ্ঞেস করে কই যাইস। লিফট আছে, এটাও বন্ধ নাকি দেখতো। হ্যাঁ, এদিকে এদিকে কি আছে? ও এই যে এই যে এই যে ফারাক্কা এনজেপি থেকে শিয়ালদা যাওয়ার সময় বা এই রুটে যাওয়ার সময় একটাই আমার সবচেয়ে ফেভারিট জায়গা, যেটা আমার দেখতে খুব ভালো লাগে। গেছি আমরা এনজেপি স্টেশনে। তো এখন শুভ যেহেতু এসকেলেটারে উঠতে পারবে না, মাও একটু ভয় পায়, তো সেই জন্য আমার আবার সিটতে প্রবলেম হবে, তো সেই জন্য আমি এসকেলেটার ইউজ করছি। ওরা ওদিক দিয়ে চলে গেছে। তো এখন আমার সাথে ওদের মিট হবে ওপরে উঠে। সেই কটাই। হ্যাঁ হ্যাঁ, অবস্থাটা কি বাজে? এবার ফ্রেশ হয়ে গেছি, হাত মুখ ধোয়া কমপ্লিট, স্নান করে এলাম। এবার আমার ব্যাগটা আনপ্যাক করব। প্রচণ্ড মাথা ধরে আছে, চা খেতে হবে। তার আগে ব্যাগটা আনপ্যাক করে একদম ঠান্ডা হয়ে বসে তারপরে আমি চাটা খাবো। এই ব্যাগ, এতে আমার ব্যাগে মা প্রসাদটা দিয়েছিল। যদিও এটা আমার ব্যাগ, শুধু নামেই আমার ব্যাগ, কিন্তু এই ব্যাগটা পুরোপুরি আমার মা ক্যারি করেছে আসার সময়, আর যাওয়ার সময় শুভ ক্যারি করেছিল। তো এতে পুরো প্রসাদ আছে, প্রসাদ আর মায়ের ফুল এসব আছে। আর এখানে আমার টুকিটাকি জিনিসপত্র। এটা একটা গিফট, এটা ভাই আমাকে দিয়েছে। এই গিফটটা ও কিনে দিয়েছে আমাকে। মা এগুলোকে নিচে নিয়ে চলে যাবে। এটা বাদে এটা আমার, এই যে মা এখন চা বানাচ্ছে। আমাদের সবাই রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। চা খেতে গিয়ে ওখানে গল্প শুরু হলো। এবার আমি আমার ফোনে একদমই চার্জ নেই, যার জন্য আমি সে সব কিছু ভিডিও করতে পারলাম না। তো সেখানে গল্প করে এসে যা যা হয়েছে এই ট্যুরে গল্প করে এসে এখন একটু বসলাম।
তো এবার একটু ভিডিও এডিট করব। যারা আমার ভিডিও দেখছো তাদের তরফ থেকে যদি কোনো সাজেশন থাকে প্লিজ আমায় একটু সাজেস্ট করো, আমি কি করে নিজেকে ইমপ্রুভ করতে পারবো এই ভিডিওতে। তো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও যে কি করে নিজেকে ইমপ্রুভ করা যায়। আর তোমাদের যা ফিডব্যাক রয়েছে আমাকে দিও প্লিজ। বের করলাম, এটা নিয়ে এলাম আমি নিচের থেকে এটা। তো এবার এটা দিয়ে আমি খুলে দেখব, তারপর আবার লাগিয়ে দেখব কি হয়। দেখছি আমি খুব টেনশনে আছি এটা নিয়ে, দুদিন ধরে আমার এই সিমটা কোনো কাজই করছে না। দেখা যাক। এটা অন্য মোবাইলের, এটাই পেলাম এখন হাতের কাছে। তো এটা বাবার ফোনের এটা দিয়ে এখন আমি খুলে দেখব আমার সিমে কি হয়েছে। আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবার শুতে যেতে পারবো না আমি, কারণ আমাকে ভিডিও এডিট করতে হবে। তো এখন একটু পেটটা ভরলো, সারাদিনে একদমই ভাত খাইনি, এটা ওটা রুটি সবজি তারপর লুচি তরকারি এসব খেয়ে আর ট্রেনে হাবিজাবি এটা ওটা খেয়ে খেয়ে ভাত আর খাওয়া হয়নি। তো সেই জন্য ভাতটা খেয়ে একটু শান্তি লাগছে। তো এবার ভিডিও এডিট করতে বসবো, মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে। এখন বাজে 11:45, তো 12:15 মতো বাজে। 1 ঘন্টা তো লাগবেই, তারপরে গিয়ে আমি শুতে পারবো। তো কালকে ছুটি আছে, কালকে রবিবার, সোমবার থেকে আমার অফিস যাওয়া আছে। এবার সেটার প্রিপারেশন আলাদা হয়। অফিস যেতে হলে অবভিয়াসলি রবিবারটা একটু মানে রবিবার সকালটা ভালো কাটে, কিন্তু রবিবার সন্ধ্যের পর থেকে একটা কালকে অফিস আছে, ওই একটা ব্যাপার আমার মধ্যে আজকে শনিবার থেকেই কাজ করছে। তো যদিও ঘুরে এসেছি, তো যার জন্য মনটা একটু ভালো আছে। মধ্যে আমি কোমরে ব্যথা নিয়ে তোমরা দেখতেই পেয়েছো, আমি বেল্ট পরে ঘুরেছি এত জায়গায়। তো এখন বাড়ি আসার পরে আজকে জার্নি করে এলাম, বাড়ি আসার পরে বুঝতে পারছি যে প্রবলেম হচ্ছে একটু একটু। তো এবার কোমরে একটু ব্যথা শুরু হয়েছে। তো দেখি বেশি রাত অবধি জাগবো না, ভিডিওটা এডিট হয়ে গেলেই শুয়ে পড়বো। আমিও প্রচণ্ড টায়ার্ড। তো চলো, গুড নাইট।